কেউ একজন জিজ্ঞাসা করেছেন কিভাবে আমরা আমাদের অচেতনতা কাটিয়ে উঠব, কিভাবে জাগ্রত থাকব। আমি এক জায়গায় বসে জোর করে চোখ বন্ধ করে নিজেকে জানতে চাই না। আমি জ্ঞানী হতে চাই না। আমি কেবল সচেতনভাবে বাঁচতে চাই। আমি বর্তমানে বাঁচতে চাই। এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। একজন হলেন সন্ন্যাসী, যিনি পৃথিবী ত্যাগ করেছেন। অন্যজন হলেন পার্থিব ব্যক্তি, যার ত্যাগে কোনো আগ্রহ নেই। এবং এই দুইয়ের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এই অল্প কিছু মানুষ পার্থিব নন, কারণ তারা মনে করেন যে পৃথিবীতে কিছু ভুল আছে। তারা হয়তো এটি স্পষ্টভাবে দেখতে পান না, কিন্তু তারা তা সম্পর্কে সচেতন। তারা সন্ন্যাসী নন, কারণ একজন সন্ন্যাসীর জীবন তাদের বোধগম্যতার বাইরে। যদিও একজন সন্ন্যাসীর জীবন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং একটি লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যের দিকে একচেটিয়াভাবে এগিয়ে যায়, একজন পার্থিব ব্যক্তির জীবন অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার বেশিরভাগই অপ্রয়োজনীয় এবং যার জন্য আমরা লড়াই করতে এবং মরতে প্রস্তুত। এই লোকেরা পৃথিবীর আনন্দে মগ্ন, চোখ বেঁধে বেঁচে থাকে। কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটি পার্থিবও নন বা সন্ন্যাসীও নন। তার জীবন এই দুটির চেয়েও জটিল হয়ে ওঠে, কারণ তার দায়িত্ব অনেক বেশি হওয়ায় সে পৃথিবী ছেড়ে যেতে পারে না, এবং সে একজন সন্ন্যাসীর জীবনকে আলিঙ্গন করতে পারে না, কারণ পৃথিবী ত্যাগ করা সহজ নয়। তবু সে কিছু শেখার, কিছু বোঝার, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, জেগে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই ব্যক্তির জন্য জাগরণ কি সহজ? তথাগত গৌতম বুদ্ধ তার শিষ্যদের জন্য খুব কঠোর নিয়ম নির্ধারণ করেছিলেন, কারণ তিনি জানতেন যে এই পৃথিবী আমাদের আকর্ষণ করে। যে কেউ পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়, সে স্বার্থপরতা এবং লোভের মধ্যে নিহিত একটি পৃথিবীতে প্রবেশ করে। অর্থের লোভ, প্রেমের লোভ, ক্ষমতার লোভ, মনের লোভ এবং সর্বোপরি বিপরীত শরীরের লোভ, যৌনতার লোভ। এই সমস্ত জিনিস আমাদের স্বপ্ন দেয়। তারা ভবিষ্যতে স্বপ্ন তৈরি করে, বলে এটি ঘটবে, তা ঘটবে, শুধু এটি করো এবং তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে। তুমি রাতে স্বপ্ন দেখলে তা দেখেছ? তোমার স্বপ্নে তুমি একটি সম্পূর্ণ পৃথিবী, এমনকি একটি সম্পূর্ণ জীবনও বাস করো, এবং যখন তোমার স্বপ্ন চলমান থাকে, তুমি সর্বদা মাঝখানে থাকো। কোনো তৃপ্তি নেই, এবং যখনই তোমার চোখ খুলে যায় এবং আপনি কোনো স্বপ্নের কথা মনে করেন, তখনই আপনি সর্বদা ভাবছেন যে পরবর্তী কী হবে। একইভাবে পৃথিবীর স্বপ্নগুলি কখনো শেষ হয় না, তারা সর্বদা মাঝখানে থাকে, তারা কখনো পূর্ণ হয় না। পূর্ণতার মায়া থেকে যায়, একে মায়া বলা হয়। এবং যেমনভাবে আমরা ঘুমিয়ে পড়লে আমাদের স্বপ্ন ভেঙে যায়, তেমনি আমাদের চোখও খুলে যায়। পৃথিবীতে স্বপ্নগুলি সর্বদা ভেঙে যায়, কারণ এই স্বপ্নগুলি খোলা চোখে দেখা হয়। তাই চোখ বন্ধ করলে স্বপ্ন ভেঙে যায়, এর অর্থ মৃত্যু। চোখ খোলা থাকলে বন্ধ চোখে স্বপ্ন ভেঙে যায়, এবং চোখ বন্ধ করলে খোলা চোখের স্বপ্ন ভেঙে যায়। এই কারণেই একজন সন্ন্যাসী কঠোর নিয়মে আবদ্ধ হন। তিনি আধ্যাত্মিক অনুশীলন করেন, ধ্যান করেন এবং তার ভিতরের জগৎকে তাড়িয়ে দেন, কারণ বাইরের কোনো জগৎ নেই। জগৎ আমাদের মধ্যেই থাকে, এবং একবার যিনি জগৎ থেকে মুক্ত হয়ে গেলেও তিনি অনুশীলন এবং ধ্যান চালিয়ে যান, কারণ জগৎ টানে এবং কেবল জাগরণ এবং বোধগম্যতাই আমাদের রক্ষা করতে পারে। একবার তথাগত গৌতম বুদ্ধের এক শিষ্য এক যুবতীর প্রেমে পড়েছিলেন। তিনি তাকে সর্বত্র দেখতে পেতেন। বুদ্ধ তার শিষ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন, তবে তিনি চেয়েছিলেন যে তিনি তার নিজস্ব বোধগম্যতার মাধ্যমে জাগতিক প্রলোভনগুলিকে জয় করুন। ধীরে ধীরে শিষ্যটি অকেজো হয়ে পড়ল। তার ক্ষুধা, ঘুম এবং ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলনে কোনো আগ্রহ ছিল না। তিনি অলস হয়ে পড়লেন। তিনি যুবতীর সাথে দেখা করার জন্য যে কোনো অজুহাত ব্যবহার করতেন। যখন বুদ্ধ দেখলেন যে তার শিষ্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন তিনি তাকে সতর্ক করেছিলেন, তুমি কতবার এই ভুল করবে? প্রতিবার একই ভুল পুনরাবৃত্তি করো। তা ঠিক নয়। তুমি প্রতিবারই পড়েছ, প্রতিবারই অনুশোচনা করেছ, তবুও তুমি এখনো একই গর্তে পড়ার প্রস্তুতি নিচ্ছ। বুঝো, জাগো। কিন্তু পৃথিবী সেই শিষ্যকে ধরে ফেলেছিল। এক রাতে সে মঠ ত্যাগ করে যুবতীকে বিয়ে করে। কয়েক বছর পর শিষ্য চুরি করতে করতে ধরা পড়ে। রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সৈন্যরা যখন শিষ্যকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তথাগত গৌতম বুদ্ধ পাশ দিয়ে চলে গেলেন। বুদ্ধকে দেখে তার মনে হলো যে সে বুদ্ধের শিষ্য। তার পথ ভিন্ন, তার অনুসন্ধান ভিন্ন। সে এই পথেই বিপদগামী হয়েছিল। সে কি হয়েছে? সে চোর হয়েছে। বুদ্ধ তার শিষ্যকে চিনতে পেরে তার কাছে এসে বললেন, সময় এখনো পেরিয়ে যায়নি। তুমি প্রতিবারই অনুশোচনা করেছ। তুমি অনুশোচনা করেই যাচ্ছ। কতবার অনুশোচনা করবে? তোমার স্মৃতি ধরে রাখো এবং ধ্যান করো। তুমি যে ধ্যান অর্জন করেছ তার উপর ধ্যান করো। এখন সবকিছু হারিয়ে যেতে চলেছে। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তোমার স্মৃতি জাগ্রত করো। দেখো তুমি কে। শিষ্য বুদ্ধের কথাগুলো বুঝতে পারল। তার মধ্যে বোধ শক্তির এক জানালা খুলে গেল এবং সে তৎক্ষণাৎ ধ্যানে ডিবে গেল।
তার চেহারা বদলে গেল। যে আগে চোর বলে মনে হয়েছিল, সে এখন একজন উজ্জ্বল সন্ন্যাসী হয়ে উঠল। রাজা যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি ব্যক্তিগতভাবে চোরটিকে পরীক্ষা করে বললেন, এ চোর হতে পারে না। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি চুরি করেছ? যদি বলো তুমি চুরি করনি, আমি তোমাকে ছেড়ে দেব। শিষ্য উত্তর দিলেন, মহারাজ, তোমার জীবন বাঁচানোর প্রলোভন ও লোভ, এবং আমি লোভী নই। আমি এই পৃথিবীতে থাকাকালীন চুরি করেছি। এটা সত্য, এই পৃথিবীতে সবাই চোর, সবাইকে চোর হতে হবে। কেউ টাকা চুরি করে, কেউ ভালোবাসা চুরি করে, কেউ সম্মান চুরি করে, কেউ চিন্তা চুরি করে। চুরি ছাড়া এই পৃথিবীতে কোনো লাভ নেই। এখানে সবাই ডাকাত, কিন্তু যে ডাকাতি করতে ইচ্ছুক সেই সন্ন্যাসী। শিষ্যের কথায় রাজা মুগ্ধ হয়েছিলেন, তার অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে মুক্ত করেছিলেন। পৃথিবী একজন সন্ন্যাসীকে এতে টেনে আনতে পারে এবং এমনকি তার অবস্থানকে কলুষিত করতে পারে। সুতরাং কল্পনা করুন, এমন একজন ব্যক্তি যিনি জাগ্রত হতে চান কিন্তু পৃথিবী থেকে পালাতে পারেন না। পৃথিবীতে বেঁচে থেকে যদি সে জাগ্রত হতে চায়, তাহলে তার পথ কতটা কঠিন হবে। কিন্তু যে কোনো পথ ততক্ষণ পর্যন্তই কঠিন যতক্ষণ আমরা তাকে কঠিন মনে করি। বাস্তবে সব কিছুই সংকল্পের উপর নির্ভর করে। সংকল্পের শক্তি জাগ্রত হয়। এখন ধরে নিও না যে জাগ্রত হওয়া একটি কঠিন কাজ। আপনাকে কেবল একটি সংকল্প নিতে হবে এবং তা পূরণ করতে হবে। এটি চ্যালেঞ্জ তৈরি করে। সংকল্প ভেঙে যাওয়ার একটি বাস্তব ঝুঁকি রয়েছে এবং এটি ঘটে। তাই আপনার কি আবার চেষ্টা করা উচিত, কিন্তু অর্থহৃদয়ে চেষ্টা করবেন না। একটি অসম্পূর্ণ প্রচেষ্টা নিজেকে প্রতারণা করার মতো। জিজ্ঞাসা করা হয়, ধ্যানে বসে জোর করে চোখ বন্ধ না করে আমি কিভাবে জাগ্রত হতে পারি? বাস্তবে এই পৃথিবীতে জাগ্রত করতে চাই, তা ভাবাও জাগ্রত হওয়ার দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার মতো। এবং কেবলমাত্র সেই ব্যক্তি যিনি তাদের চোখে কিছুটা আলো দেখেছেন, তিনি সত্যিকার অর্থে এটি অর্জন করতে পারেন। যে কেউ কিছু দেখতে সক্ষম, যে বিশ্বের মায়া কিছুটা হলেও অনুভব করতে সক্ষম। কিন্তু কিছু মানুষ ধ্যান বা জাগরণের প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা এটিকে বিশ্বের একটা অংশ করে তোলে। বিশ্বাস করে যে আমরা যদি ধ্যান করি তাহলে আমরা দুর্দান্ত কিছু অর্জন করব, কিছু একটু বিশেষ ঘটনা ঘটবে, কিছু অলৌকিক ঘটনা ঘটবে, এই পৃথিবীতে আমাদের একটা নাম থাকবে। আর এসবই জগতের একটা মায়া, যে তুমি একে ধ্যান বলো এবং জাগ্রত হতে চাও। সারা জীবন তুমি নিজেকে একজন মহান পণ্ডিত এবং ধ্যানই প্রমাণ করার চেষ্টা করে জীবন কাটাও। কেউ যদি তোমাকে ছোট বলে, তাহলে তোমার অহংকার তৎক্ষণাৎ আঘাতপ্রাপ্ত হয়। তথাগত গৌতম বুদ্ধের দুই ধরনের শিষ্য ছিলেন। প্রথমত তার ভিক্ষুরা ছিলেন, যারা মঠে থাকতেন এবং পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে তাদের আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত ছিলেন। তাদের জন্য নিয়ম ছিল খুবই কঠোর। দ্বিতীয়ত জাগতিক শিষ্য, যাদেরকে উপাসক বলা হতো। তাদের জন্য নিয়ম ছিল ভিন্ন। তারা বিয়ে করতে, ব্যবসা করতে এবং সমস্ত পার্থিব কাজে লিপ্ত হতে পারত, কিন্তু তাদেরও কিছু নিয়ম মেনে চলতে হতো। চুরি না করা, মিথ্যা না বলা, মাদকাসক্তি না করা, অতিরিক্ত সম্পদ সঞ্চয় না করা, মানুষকে সাহায্য করা, লোভী না হওয়া এবং সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। একজন সন্ন্যাসীর কাছে যাওয়া এবং ধ্যানের পাঠ এবং দীক্ষা গ্রহণ করা হতো, যাতে ভক্তরা জাগ্রত থাকতে পারেন। তারা জগতে বসবাস করার সময় জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন। জাগরণের পথে যাত্রা করার আগে ধ্যান, সচেতনতা এবং জাগরণের অর্থ বোঝা গুরুত্বপূর্ণ। আমরা এই শব্দগুলির সাথে বিশাল অর্থ সংযুক্ত করেছি। ধ্যানের উল্লেখ আপনাকে ভাবতে বাধ্য করার জন্য যথেষ্ট যে কি ঘটে। আপনার মনে অনেক কিছু চলতে শুরু করে, রাশিফলের চাকা ইত্যাদি। ধ্যানের অর্থ এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে। ধ্যানের অর্থ অগত্যে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বসে কেবল আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করুন। খাওয়ার সময় আপনি আপনার খাবারে মনোনিবেশ করতে পারেন। আপনি বাতাসে দোল খাচ্ছেন এমন একটি গাছের উপর মনোনিবেশ করতে পারেন। আপনি কিছু সঙ্গীতে মনোনিবেশ করতে পারেন। ধ্যান কেবল কিভাবে নিজেদের একত্রিত করতে হয় সে সম্পর্কে, কারণ আমরা এত ছড়িয়ে ছিটিয়ে আছি। প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। কোনো এক জায়গায় স্থিরতা নেই। তাই ধ্যান আমাদের কেবল একটা বিরতি দেয়, যাতে আমরা সেই মুহূর্তে বেঁচে থাকতে পারি। আমরা যে মুহূর্তে বাস করছি, যখন তুমি তোমার ঘরে থাকো এবং সিলিং ফ্যানটি চলছে, তখন তা কিছু শব্দ করে। তুমি কতবার সেই শব্দ শুনেছ? সারা রাত একবারও তুমি সেই ফ্যানের দিকে মনোযোগ দাও না, সেই শব্দের দিকে, কারণ তুমি এত ছড়িয়ে ছিটিয়ে আছো। তুমি কে জানে কোথায় হারিয়ে যাও। তুমি নানান ধরনের জিনিস নিয়ে ভাবতে থাকো। তাহলে কিভাবে তোমার মনোযোগ একটা জিনিসের উপর কেন্দ্রীভূত করা যায়? তাই যখন তুমি এত ছড়িয়ে ছিটিয়ে থাকো, হাজার হাজার এবং লক্ষ লক্ষ ভাগে বিভক্ত, তখন তুমি সবসময় সেই মুহূর্তটি হারিয়ে ফেলো। আমরা এই মুহূর্তে বাস করছি এবং মনোযোগ দিয়ে ধ্যান করে তুমি একত্রিত হও। কিন্তু ধ্যান চেষ্টা করার একটা উপায় আছে, ধ্যান করার একটা উপায় আছে এবং ধ্যানে ডুবে যাওয়ার একটা উপায় আছে। এই জিনিসগুলি পর্যায়ক্রমে ঘটে।
প্রথমে তুমি চেষ্টা করো, তারপর তুমি ধ্যান করো, তারপর তোমার মনোযোগ স্থির হবে। যদি তুমি যে কোনো একটি জিনিসের উপর মনোনিবেশ করো, তাহলে তুমি সেই বস্তুটি অনুভব করতে পারবে। যদি তুমি সমস্ত হৃদয় দিয়ে নিজের উপর মনোনিবেশ করো, তাহলে তুমি নিজেকে অনুভব করতে পারবে। জোর করে চোখ বন্ধ করে বসে থাকার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে এমন একটি সংকল্প করতে হবে যা তোমার মধ্যে শক্তি সঞ্চার করে। সংকল্প পৃথিবীর বিরুদ্ধে, তোমার মনের বিরুদ্ধে বিদ্রোহকে উস্কে দেয় এবং তোমাকে জাগ্রত করতে সাহায্য করে। জয়, তুমি 5 মিনিটের জন্য তোমার শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান করার সংকল্প করো। তারপর যখন তোমার মনোযোগ জড়ো হয়, তখন তুমি বুঝতে পারো যে তোমার ভেতরে কত শব্দ, কত কণ্ঠস্বর, এবং তুমি বলো, আমি মনোনিবেশ করতে পারছি না, আমি বিভ্রান্ত হয়ে পড়ি। বাস্তবে তোমার ধ্যান স্থির হওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ এত শব্দ, এত চিন্তা ইতিমধ্যেই তোমার ভেতরে আছে, কিন্তু তোমার অমনোযোগের কারণে তুমি দেখতে পাও না, শুনতে পাও না। কিন্তু ধ্যান করার সাথে সাথে সবকিছু শ্রবণযোগ্য এবং দৃশ্যমান হয়ে ওঠে, এবং তুমি আতঙ্কিত হয়ে ভাবো যে এটা কি। ধ্যান মানে চিন্তার অনুপস্থিতি, আর এখানে চিন্তাই একমাত্র জিনিস যা তুমি করছো তা নয়। ব্যাপারটা এমন নয়। ধ্যান মানে পর্যবেক্ষণ করা, জিনিসগুলিকে যেমন আছে তেমন দেখা। যদি চিন্তা থাকে, তাহলে চিন্তাগুলিকেও পর্যবেক্ষণ করা। কেউ একজন জিজ্ঞেস করেছিল, আমার মনে নোংরা চিন্তা আসে এবং সেগুলি এড়াতে আমি ধ্যান করি, কিন্তু ধ্যানে আরও নোংরা চিন্তা আসে, আমার কি করা উচিত? আমাদের মন একটি ঘরের মতো। আমরা যেমন ঘরের জিনিসপত্র সাজাই, তেমনি আমাদের মনেও চিন্তাভাবনা সাজাই। যখন আমরা খুব ব্যস্ত থাকি, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি না, আমরা আমাদের কাজ করি এবং তারপর চলে যাই। কিন্তু একদিন আপনার মনোযোগ আপনার ঘর পরিষ্কার করার দিকে চলে যায়। তারপর আপনি একাগ্রতার সাথে পরিষ্কার করো। সেদিন তুমি আবিষ্কার করবে যে সেই ময়লা যা তুমি জানতেও না। একইভাবে যখন তুমি তোমার মনকে পরিষ্কার করার জন্য ধ্যান করো, তখন তুমি জেনে শুনে বা অজান্তে যে ময়লা পুষে রেখেছ তা দৃশ্যমান হবে, এবং কেবল তখনই তুমি তা পরিষ্কার করতে পারবে। তাই এই চিন্তাভাবনা থেকে পালিয়ে যেও না, তোমাকে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে, তবেই তুমি চিন্তামুক্ত হতে পারবে। এখন শূন্যতা শব্দটিও খুবই জটিল। যখন তুমি শূন্যতা বলো, তখন তুমি জানো না তুমি কি ভাবছো। আমাদের সমস্যার মূল হলো আমাদের চিন্তা ভাবনা। যখন আমরা চিন্তাহীনভাবে চিন্তা করি, তখন আমরা সত্য খুঁজে পাই। কিন্তু যখন আমরা আমাদের পূর্বকল্পিত ধারণায় ভরা চিন্তা করি, তখন চিন্তার এক অন্তহীন শৃঙ্খল তৈরি হয়, যার ফলে আমরা তাদের মধ্যে হারিয়ে যাই। অতএব তোমার মনকে চাপ না দিয়ে ধ্যান করো। তোমাকে ধ্যান করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে। যদি তুমি চোখ বন্ধ করে এটি করতে না পারো, তাহলে চোখ খোলা রেখে তা করো। যদি তুমি ভেতরে ধ্যান করতে না পারো, তাহলে বাইরে ধ্যান করো। যদি তুমি তোমার নিঃশ্বাসের উপর মনোযোগ দিতে না পারো, তাহলে পাখির শব্দে মনোনিবেশ করো। কিছু সঙ্গীতের উপর তা সংগ্রহ করো। যে কোনো উপায়ে নিজেকে একত্রিত করো। মনোযোগ দেওয়ার সাথে সাথেই তোমাকে বর্তমানে আসতে হবে না, তুমি উপস্থিত হয়ে যাও। এবং মহান যোগী এবং সন্ন্যাসীরা যে আনন্দের কথা বলেন, সেই আনন্দ হলো বর্তমানের আগমন। কিছু অতিরঞ্জিত করো না, এটাকে হালকা হতে দাও, এটাকে সহজ মনে করো। জীবন সহজ নয়, কিন্তু জীবন নিজেই সহজ। এটা বুঝো এবং দেখো, তুমি জন্ম নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করনি, তুমি বেঁচে থাকার জন্য এত কঠোর পরিশ্রম করছো এবং মৃত্যুকে ভয় পাও। জীবন একটি সুযোগ, বেঁচে থাকার জন্য এটি ব্যবহার করো, বিভ্রান্ত হওয়ার জন্য নয়। যদি তুমি সারা জীবন চিন্তিত হয়ে মারা যাও, তাহলে তুমি কখন বাঁচবে?